আমাদের ঘর গোছাতে হবে। আমাদের এখান থেকে যাতে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম না হয় সেটা দেখতে হবে। আমরা কারোর সাথে কিন্তু এমন কিছু করছি না যাতে সম্পর্ক খারাপ হতে পারে। মাননীয় উপদেষ্টা ১ বছর তো হয়ে গেছে এবং সেই প্রায়। যেহেতু আমি ওই কথাটা নিয়েই বলছি। এখনো ভারতের ভিসা খুললো না এবং অনেক দেশেও বন্ধ। আপনি বলেন যে এটা আসলে আমাদের দিক থেকে আমরা অনেক সময় ভুল তথ্য দিই, আমাদের সমস্যা আছে। সমস্যা তো আগেও ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনার কি মনে হয় কিনা যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে কোনো একটা উদ্যোগ নেওয়া দরকার? আমি আপনার সাথে এই প্রসঙ্গে আমি বরং বলবো যে এটা আমাদেরকে ঘর গোছাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় হলো সেলস এজেন্সি। আপনি যা তৈরি করবেন আমি সেটাই বিক্রি করতে পারবো। যেটা তৈরি করবেন সেটা বিক্রি করা যাবে। আর যেটা বলছেন যে এটা তো আগেও ছিল, এখন কিন্তু এই স্ক্রুটিনি অনেক সহজ হয়ে গেছে আগের তুলনায়। আপনি একটা যদি ফেক ডকুমেন্ট দেন, ভুল পাসপোর্ট দেন, 20 বছর আগে এটা নিয়ে সমস্যা হতো না তেমন। যে কোনো মুহূর্তে একটা পাসপোর্ট এদিকে ওদিকে, একজনের পাঁচটা পাসপোর্ট ইস্যু হয়েছে এরকম উদাহরণ আছে। কিন্তু সেগুলি এখন অনেক কঠিন হয়ে গেছে। কাজেই ফেক ডকুমেন্টস একটা অন্যতম প্রধান সমস্যা আমাদের। এটা এখনো আগের মতো চালানোর চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা সহজেই কিন্তু ধরা পড়ে। যে কারণে এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে। আমাদের ঘর গোছাতে হবে। আমাদের এখান থেকে যাতে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম না হয় সেটা দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা এটা আবার ঠিক করে যাবো। বিষয়টা হচ্ছে যে অপরাধ পৃথিবীতে আছেই, দুর্নীতি আছে সবখানেই। দুর্নীতির মাধ্যমে এই জিনিসগুলি কেউ কেউ করছেন। আগের চেয়ে একটু কঠিন হয়েছে, কারণ আপনার পাসপোর্ট পাওয়া, যে ডকুমেন্টস লাগে সেগুলির ক্ষেত্রে বিশেষ ফোর্জিং হচ্ছে না আমি বলছি না, হচ্ছে, কিন্তু এটা মোটামুটি নিয়ন্ত্রণে রাখা গেছে। আগে অনেক বেশি পাসপোর্ট ইস্যু হয়েছিল। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমাদের অফার আর আসলে এরা প্রত্যেকে কিন্তু নিজে থেকে অফার করেছে, হেল্প করতে চায়। আর কোনো অফার নেইও, এবং আসলে আমাদের এর চেয়ে আর বেশি প্রয়োজন নেই। আমাকে হেলথ অ্যাডভাইজার মহোদয় যেটা বলেছেন যে আসলে আমাদের এক্সপার্টিস আছে, আমরা সবাইকে একসাথে করে নিয়ে আসছি। এবং বার্ন ছাড়াও অন্যান্য যারা, তাদের তো চিকিৎসা নর্মালি চলছে। বার্নের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যেটুকু সহায়তা পেয়েছি এবং পাচ্ছি, এটাই যথেষ্ট হবে। আমাদের নদীগুলো আমাদের দেশের উৎস শুরু না, এবং সেই নদীগুলোর উপরে বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়েছে এবং হতে থাকবে। আমরা সেটা ঠেকাতে পারবো না। আমাদেরকে দেখতে হবে যে এতে করে আমাদের উপরে ক্ষতি যাতে না হয়, যদি হয় সেটাও যেন খুব সীমিত থাকে। এটা আমাদের চেষ্টা চালু থাকবে এবং আমরা সেভাবে এটাকে দেখব। চীনেরা শুধু এসেছিলেন, আমার সাথে কথা বলেছেন, উনি আমাকে এক্সপ্লেন করেছেন যে তারা এটা ঠিক ওই যে একটা বাঁধ দিয়ে যে হাইড্রো পাওয়ার যেটা করার সিস্টেম, ওইটাতে তারা যাচ্ছেন না। এটা নতুন টেকনোলজি তারা বের করেছেন। অনেকটাই ওই কয়েক ধাপে তারা এটাকে ব্যবহার করবেন, পানির প্রবাহটাকে, এবং নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নাই এটাতে, এবং কোনো পানি উইথড্রয়ালের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। কাজেই আমাদের এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমাকে শেষ করতে চাই। তো আমাদের অবস্থানটা আমি এ পর্যন্ত যেটুকু তাকে জানিয়েছি সেটা হলো যে আমরা চাই যে হাইড্রোলজিক্যাল তথ্য আদান প্রদান হোক বিশেষজ্ঞদের মধ্যে, এবং সেটা বিচার বিবেচনা করা হয়। তার মানে এই না যে তারা তাদের ড্যাম নিয়ে এগিয়ে যাবে না। আমাদের ক্ষতি যাতে মিনিমাম হয় অথবা যাতে না হয়, আমরা সেই চেষ্টাই করতে থাকবো। এখানে ভারতেরও স্বার্থ আছে, ভারতও বিষয়টাকে দেখছে। আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই, গুড ওয়ার্কিং রিলেশন অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা কিন্তু তাদের সাথে ভালো সম্পর্ক চাই না, এই ধরনের কোনো কথা কিন্তু কখনো কেউ বলেনি। আমি বা আমাদের সরকারের কেউই কথা বলেনি। এবং আমাদের যে কার্টসিগুলি আছে সেগুলি আমরা করেছি, যেমন আম আদান প্রদান হয়েছে এই অঞ্চলে বেশ কিছু। আর এর বাইরে যে এই ঘটনা ঘটার পরে যে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের ফার্ন ইউনিটের কাছে তাদের কি প্রয়োজন। তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার, দুজন নার্স এসেছেন, যেটুকু তাদের সেবা দেওয়া দেবেন। এটা দেখুন, পিপুল টু পিপুল কন্ট্যাক্ট তো সবসময়ই ভালো।
এবং এটা তো এক ধরনের পিপল টু পিপল কন্ট্যাক্ট। আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস। মানবাধিকার অফিস, জাতিসংঘের মানবাধিকার অফিসটা তো হচ্ছেই শেষ পর্যন্ত, এবং মিশন। মিশন হচ্ছে শেষ পর্যন্ত, এবং বিশেষজ্ঞরা আসলে এটা নিয়ে এখনো এক ধরনের কি বলবো, এক ধরনের নেগেটিভ কথাবার্তা তারা বলছেনই, যে এই অফিসটা সে বাংলাদেশে হওয়া মানে কি কি ঘটতে পারে, সেটা তারা বারবারই নানানভাবে নানান জায়গায় বলছেন। আপনাদের আর কোনো মতামত আছে কিনা? এর আগে বলেছিলেন আপনি যে 3 বছরের জন্য হচ্ছে, এরপরে চাইলে এটাকে সরায়ও দেওয়া যেতে পারে। হ্যাঁ, এমনিতেই 2 বছর পরে রিভিউ হবে, আর তারপরেও 6 মাসের নোটিস দিয়ে যে কোনো সময় এটাকে সরিয়ে দেওয়া যাবে, সেটা আমার মনে হয় না সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে। কারণ আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি। তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না। আপনারা এটাও জানেন যে দীর্ঘ সময় নিয়েছি আমরা দীর্ঘ সময় নিয়েছি, এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি। দেখুন, বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, তারা তো এটা বিভিন্ন প্রোজ এন্ড কনস সেটা বিবেচনা করবেন। তবে আমি বিশ্বাস করি, সরকার বিশ্বাস করে যে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, পক্ষেই থাকবে। ইরানের ফরেন মিনিস্টার ফোন করেছিলেন জাস্ট শোক জানানোর জন্য, এবং আমাদের প্রতি সমবেদনা প্রকাশ। এটা আমরা তো ওই শোক বই খুলেছি প্রত্যেক মিশনে, ওখানে তাদের ডিজি গিয়ে সই করেছে। তখন তারা বলেছে যে আমরা ওই চিঠি কোনো পাঠাবো না, আমাদের ফরেন মিনিস্টার মানবাধিকার মিশনটা কবে নাগাদ শুরু হতে পারে, মানে ওরা কোনো তারিখ বা কত লোকবল পাঠাবে? আমরা সই করেছি, এখন কতটুকু তাড়াতাড়ি হয় এটা আমি ঠিক জানি না, খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব। আমরা তো সবার সাথেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছি, কারোর সাথে কোনো আপ্তবাক্যে না গিয়েও আমি বলতে চাই যেটা, সেটা হলো যে আমরা কারোর সাথে কিন্তু এমন কিছু করছি না যাতে সম্পর্ক খারাপ হতে পারে। আমরা প্রত্যেকের সাথে এই সম্পর্ক ভালো করার চেষ্টা করছি, স্বাভাবিক রাখার চেষ্টা করছি, এবং কারো উপরে যে খুব বেশি অতিরিক্ত নির্ভরশীল আমরা হচ্ছি সেটাও না। আমাদের স্বার্থ দেখছি আমরা। যদি ভারতের সাথে বলি, ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে তো আমি বলেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে ভালো সম্পর্ক বজায় রাখা, তবে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের।